অনেকগুলো টেক্সট পেয়েছি একটা টপিকের উপরে, যে ভাইয়া আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে এত মানুষ জ্ঞান দেয়, এত মানুষ মোটিভেশন দেয়, কারটা রেখে কারটা শুনি। মাঝে মাঝে কিছু মানুষ মোটিভেশন দেয় দেখে মনে হয় যে তাদের নিজের একবেলা ভাত খাওয়ার মতো ক্যাপাসিটি নেই, কিন্তু আর একজনকে বড়লোক হওয়ার মোটিভেশন দিয়ে থাকে। কি করব একটু বলেন? সুন্দর কথা বলেছেন, আসলে এমন হয়। একটা ছোট কথা দিয়ে আপনাদের শেষ করছি, সেটা হচ্ছে ইউটিউবে, গুগলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক অ্যাড দেখেন না আপনারা, যে তুমি এই কাজটা করো বা এই প্রোগ্রামটা তুমি কিনো, এটা কিনলে তুমি তাড়াতাড়ি ধনী হয়ে যাবে, তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়ে যাবে, তোমার কখনো আর পিছনে ফিরে তাকাতে হবে না যদি তুমি আমাদের এই কোর্সটা করে কাজ করো। ছোট কথা দিয়ে শেষ করছি, যে মানুষটা আপনাকে ধনী বানানোর কোর্স বিক্রি করছে, এই কোর্স দিয়ে বা এই শিক্ষা দিয়ে যদি সত্যিই ধনী হওয়া যেত, তবে ওই মানুষটা এই কোর্সটা কখনো আপনার কাছে বিক্রি করতো না। ওই মানুষটা যদি সত্যিই টাকা ইনকাম করতে পারতো, অনেক বেশি পরিমাণ উপার্জন করতে পারতো এই কোর্স দিয়ে, তবে সে নিজে উপার্জন করতো, তার সময় থাকতো না আপনার কাছে এই ফেসবুক ইউটিউবে এসে কথা বলে সেই কোর্সটা বিক্রি করার মতো। বুঝে নিও, আর কিছু বলবো না। যে ইনকাম করতে পারে তার টাইম নেই তোমাকে শেখানোর মতো। আর যার ইনকাম হচ্ছে না, যার আসলেই কিছু করতে পারছে না, অনেক চেষ্টা করে, সেই এই ধরনের কিছু বানিয়ে তোমার কাছে বিক্রি করে সেই টাকা দিয়েই দুমুঠো দুবেলা খাওয়ার চেষ্টা করে। একদম গোমর বলে দিলাম, অনেক মানুষ আমাকে বকা দিবে, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। তাই বলবো, যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে হয়, জ্ঞান নিতে হয়, তবে খুঁজে বের করো তোমার ওই মেন্টরকে, খুঁজে বের করো ওই গুরুকে, যে মানুষটা নিজের পরিশ্রমে খুব ছোট থেকে খেটে গিয়ে ধাক্কা খেয়ে বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে আজ ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে। তার কথাগুলো শোনো। হয়তো সেও তার অনেক দুঃখের কথাগুলো তোমাদেরকে স্কিপ করবে, শুধু সফলতার কথাগুলোই বলবে। তারপরেও ওই মানুষটার কাছ থেকে কিছু শেখার আছে, যে মানুষটা নিজে পরিশ্রম করে, বাবার টাকায় না, নিজে ইনকাম করে, নিজে খেয়ে, নিজে পরিশ্রম করে আজ দাঁড়িয়েছে। আজ মানুষ তাকে চিনে, মানুষ তাকে জানে, মানুষকে হেল্প করার একটু হলেও সেই মানুষের মধ্যে ইচ্ছা আছে। সবসময় এই ধরনের মানুষগুলোকে খুঁজে বের করবে। এখন বলতে পারো ভাইয়া এই ধরনের মানুষ খুঁজে পাওয়াটা টাফ না। গুগল, ইউটিউবে, ফেসবুকে তুমি অনেক মানুষের অনেক বেশি মোটিভেশনাল ট্রেনিং, এডুকেশনাল ট্রেনিং, মাইন্ডসেট ট্রেনিংগুলো দেখবে। এর মধ্যে কিছু মানুষ দেখবে তারা একটা সময় অন্য কিছু ছিল, একটা সময় খুব কষ্টে জীবনযাপন করত, আজ তারা তাদের স্কিল ডেভেলপ করে মানুষের সামনে কথা বলতে পারছে। আজকে তারা নিজের কষ্টগুলো, নিজের দুঃখের জীবনগুলো কিছুটা হলেও মানুষের সাথে শেয়ার করে নিজে একটু স্বাচ্ছন্দ্য ফিল করে। এবং এই মানুষগুলো হয়তো বা 100% তোমাকে চাইবে না তার নিজের ভিতরগত জিনিসগুলো দিয়ে তোমাকে শিখাতে, তারপরেও এদের মোটিভেশন, এদের কথা দিয়ে, এদের আবেগ ভরা মায়াবী কথা দিয়ে হয়তো তোমার জীবনে কিছু শিক্ষা পাবে। সো সবার কথা তুমি শুনো, বাট সবার কথা থেকে তোমার সব কিছু নেওয়ার প্রয়োজন নেই। সবার কথাগুলো শুনো যখন সময় থাকে, শুধু ভালোগুলো তাদের কথা থেকে নাও, খারাপটাকে স্কিপ করো। আর যদি কোনো মেন্টর এমন পাও যে মানুষটা সত্যি পরিশ্রম করে, কষ্ট করে বড় হয়েছে এবং তার 5, 10, 20 বছরের ব্যাকগ্রাউন্ড তুমি খুঁজে বের করেছো বা কোথায় পড়েছো বা জানো, তখন এই মানুষটার থেকে কিছু শেখার বা এই মানুষদের কথাগুলো ভিতরে নেওয়ার চেষ্টা করো। মোটিভেশন শুধুমাত্র মানুষ শোনার জন্য নয়। তুমি যদি সারা জীবন মোটিভেশন শুধু শুনো, কোনো কাজে দেবে না। এই মোটিভেশনগুলো শুনে তোমার নিজেকে মোটিভেট করে কাজ করতে হবে। কাজ না করলে জীবনে কোনো মোটিভেশনই তোমাকে খাইয়ে দিলেও কাজ হবে না। ভালো থেকো।